আসসালামু আলাইকুম। অনেকেই ভাবতেছেন যে একতলা বাড়ি করতে আপনার কত টাকা খরচ আসবে। এইখানে প্রায় ১২০০ ১২৫০ স্কোয়ার ফিট। তো ওই বাড়িটি টোটালি আপনার কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে কিছু বাকি আছে, যেমন ফোর্সের কাজগুলা, এবং ফোর্সটা হবে ২ তলা। এখানে ফোর্সটা সিঁড়িসহ আপনার করা হইছে। এখানে ২টি বেলকনি আছে সামনে, ৪টা বেডরুম আছে, ২টি টয়লেট আছে এবং আপনার কিচেন আছে, ডাইনিং আছে। এখানে প্রায় ১২৫০ স্কোয়ার এবং ১৩০০ স্কোয়ারের মতো আসে। এখান থেকে আপনারা জাস্ট একটা আইডিয়া নিতে পারবেন, যেমন আপনার ওই বাড়িটি এইভাবে একতলা সিস্টেম এবং একতলা বাড়িটি করতে আপনার বর্তমান সময়ে এই ডিজাইনগুলো করে আপনি যদি করতে চান তাহলে ওই ভিডিওটা আপনি দেখতে পারেন এবং ওই ডিজাইনগুলো আপনারা ফলো করবেন। যেমন এই ডিজাইনটা আসলে এই বিল্ডিংয়ের জন্য কতটুকু সৌন্দর্য বাড়াইছে। একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি জায়গা থাকে তাহলে বেলকুনি দিলে পর অবশ্যই আপনার বিল্ডিংটি সুন্দর দেখা দেবে। এখানে দেখেন যে কাজগুলা করা হয়েছে, খুবই সুন্দরভাবে এই কাজগুলা করা হয়েছে। এই কাজটি কমপ্লিট করা হয়েছে প্লাস্টার সহ, এবং ফ্লোরে টাইলস করার বাকি আছে, আপনার থাই গ্লাসের বাকি আছে, আরও অনেক কিছুই কাজের বাকি আছে, যা বিল্ডিংয়ের ক্ষেত্রে সৌন্দর্য যে জিনিসগুলো আছে এগুলা অবশ্যই প্রয়োজন। যেমন বেলকনির গ্রিল আছে, বেলকনির গ্রিল আপনি এসএস দিয়েও লাগাইতে পারেন এবং আপনি স্টিল দিয়েও লাগাইতে পারেন। স্টিল এসএস যেগুলো আছে এগুলো দিয়ে লাগাইতে পারেন এবং গ্রিল দিয়ে লাগাইতে পারেন। যেমন এখানে দেখেন বেলকনিটা কিন্তু আপনার ৩ ফিট রাখা হয়েছে, যেমন পাশের দিকে ৩ ফিট, এবং আপনার বেলকনির চাইজ যে লম্বার দিক দিয়ে হবে, যেমন আপনার রুমটা কতটুকু হবে এর অনুযায়ী কিন্তু আপনার বেলকনি হবে। এবং ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এখানে দেখেন উপরে ৩টি করে বিট দেওয়া হয়েছে এবং ইট ফাইটিং যে ডিজাইনগুলো আছে এগুলো দেওয়া হয়েছে। এখানে আপনি ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ওইভাবে বাড়িটি করলে পর আপনার বাড়িটি কতটুকু সুন্দর দেখা দিবে। এইখানে মূলত যে বাড়িটি করা হয়েছে এখানে প্রায় ২ তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি। তো ২ তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে দেখা যায় অনেকেই ১৬ মিলির রড ব্যবহার করেন এবং ১২ মিলির রড ব্যবহার করেন। যেমন আপনার মাটিটার অনুযায়ী, যেমন যদি আপনার মাটিটা সুন্দরভাবে ভালো হয় তাহলে আপনি ১২ মিলি দিয়েও করতে পারেন। ২ তলা, নিচতলা বিম ছাদ হবে, উপরতলা কনসিল হবে। আর ১৬ মিলি দিয়ে যদি করেন তাহলে দুনো তলায় কিন্তু আপনি বিম ছাদ করতে পারবেন। এইখানে দেখেন অপর পাশে যে বেলকনিটা আছে এটা রুমের সাথে অ্যাটাচ, এবং ২টি বেলকনি ২টি রুমের সাথে অ্যাটাচ। এটা হচ্ছে মেন গেট, সিঁড়িসহ মেন গেট। জায়গাটা যেহেতু স্কোয়ার এই জন্য মধ্যে আপনার মেন গেট দিতে পারেন এবং সিঁড়িসহ দিতে পারেন। এটা হচ্ছে ফোর্সের সামনে ২টি গোল পিলার রাখা হয়েছে এবং মাতলি সহ আপনার এই কলমটি দেখেন। এইটার মধ্যে আপনি যদি চান যে ডিজাইন করাইবেন ডিজাইনও করাইতে পারেন, যদি চান টাইস করবেন টাইসও করাইতে পারেন। আসলে ডিজাইন করানো খুবই প্রয়োজন। যেমন ডিজাইন করাইলে আপনি প্রতি বছরে আপনি কালার করে রং পাল্টাইতে পারেন এবং ডিজাইন পাল্টাইতে পারেন। আর টাইস করলে কিন্তু একটি ডিজাইন থাকে এবং একটি কালার থাকে। এটা হচ্ছে মেন গেট। মেন গেটের সামনে আপনি পাবেন যেমন সিঁড়ি রুম সহ। এখানে সিঁড়ি রুমটা রাখা হয়েছে আপনার ৮ ফিট বাই এবং ১৪ ফিট, এবং আপনার ফোর্স সহ অনেক জায়গা এখানে সিঁড়ি রুমটা মধ্যে। আর সিঁড়ি রুমের পরেই কিন্তু আপনার এখানে ডাইনিং আছে। এটা হচ্ছে আপনার সিঁড়ি রুমটা আপনারা দেখেন। উপরে কিন্তু টিন দেওয়া হয়েছে, যেহেতু ২ তলা করা হবে উপরে টিন দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা এখানে একটা ডাইনিং আছে এবং ডাইনিংয়ের পাশে আপনার কিচেন আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন। কিচেনটি মূলত রাখা হয়েছে আপনার ৫ ফিট বাই ১২ ফিট। ৫ ফিট বাই ১২ ফিটে আপনার কিচেনটা ভিতর কিলার। এটা হচ্ছে ডাইনিংয়ের পরে আপনার একটা এই যেমন কমন একটি টয়লেট পাবেন। টয়লেটটি আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ৪ ফিট বাই ৭ ফিট।
মূলত 4 ফিট বাই 7 ফিট যদি টয়লেট দেন তাহলেও হয়, আর যদি জায়গা বেশি হয় তাহলে আপনি আপনার জায়গা থেকে দিবেন। এটা হচ্ছে বেডরুম। বেডরুমের সাইজটি আছে আপনার 14 ফিট বাই 13 ফিট। এখানে 14 ফিট বাই 13 ফিট বেডরুমের সাইজটা আছে। এটা হচ্ছে আপনার যেমন বিম ছাদ, এখানে আপনারা বিম দেখতে পারতেছেন। বিম ছাদের যে কাজগুলো, বিম ছাদ আসলে বিম ছাদের ক্ষেত্রে বিল্ডিংয়ের খরচটাও বাড়ায় এবং বিল্ডিংটা কিন্তু মজবুতও করে। বিম ছাদের ক্ষেত্রে বিল্ডিং বিম ছাদ পর্যন্ত আপনি ডাললে পর আর কোনো চিন্তা নেই যে আপনার বিল্ডিংটা আর কতটুকু সঠিক হওয়ার। আস্তর গাঁথনি এবং এই যে প্লাস্টারের কাজগুলো আছে এইগুলো আসলে ফিনিশিংয়ের উপরে নির্ভর করে। আর দ্বিতীয়ত হইছে, প্রথমত হইছে কি আপনার আরসিসি যে কাজগুলো আছে এইগুলা করার, যেমন ছাদ ঢালাই পর্যন্ত আপনার আরসিসি কাজটা কতটুকু সঠিক হইল। এইখানে বেডরুমটা আপনার দেখতে পাচ্ছেন, এই বেডরুমের সাথে কিন্তু একটা অ্যাটাচ বেলকনি আছে। এখানে কিন্তু একটি অ্যাটাচ বেলকনি আছে। বেলকনিটা তো আপনারা দেখছেন, এবং চাইনিজ চাল অনুযায়ী বেলকনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার চাইনিজ চাল অনুযায়ী বেলকনি। তো যারা ওইভাবে খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে আপনারা কাজ করাতে চান, আমাদের চ্যানেলে নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো জায়গায় গিয়ে আমরা মনে করেন যে ডিজাইন সহ যে কোনো কাজ আমরা করে থাকি, A to Z কাজ। এখানে দেখেন আপনার সম্পূর্ণ কাজগুলো হয়তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না, কাজগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন যে কাজগুলো আসলে কতটুকু সুন্দরভাবে করা হয়েছে। এখানে শুধু বাকি রয়েছে আপনার রঙের কাজ, টাইসের কাজ এবং তাই গ্লাসের কাজ, অনেক কাজই বাকি আছে। তো বর্তমান সময়ে মনে করেন যে এই বাড়িটি টোটাল কমপ্লিটলি, যেমন আপনি আপনার বিল্ডিংয়ে কীভাবে মাল লাগাবেন, কতটুকু দামি মাল লাগাবেন সেটা আপনার উপরে নির্ভর করে। এই জন্যই আপনাদেরকে বলি, যেমন ভাই আমরা একেবারেই 100 ধারণা দিতে পারবো না। 100 ধারণা কেউই দিতে পারবে না। যেমন আপনার মালটা কি মালামাল নেবেন না নেবেন এইটার উপরে নির্ভর করে সম্পূর্ণ। আচ্ছা যাই হোক, এইখানে দেখেন একটি অ্যাটাচ বেলকনির সাথে অ্যাটাচ বাথরুম আছে। এই বাড়িটি টোটালি কমপ্লিট করতে বর্তমান সময়ে প্রায় 18 লক্ষ টাকার প্রয়োজন হবে, এইভাবে যদি আপনি বাড়িটি কমপ্লিট করতে চান। তো ধন্যবাদ দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে